ভিডিও করতে চলে এলাম। রোজ সন্ধ্যে হলেই ভিডিও করছি, আপনাদের হয়তো বিরক্ত করছি, কিন্তু এটাও একটা ভেবে দেখার ব্যাপার, বুঝলেন? মানে মেন যেটা আমি দেখেছি, আগে আমরা যখন আমাদের ছোটোবেলার কথা বলছি, আমরা যখন যৌথ পরিবারে ছিলাম, কাকিমা, জেঠিমা, পিসিমা সব মিলিয়ে বাড়িতে থাকতাম, তখন একটা বাড়ির মধ্যে অনেকগুলো বাড়ি ঢোকানো ছিল। কীরকম? মানে এক একটা পরিবার, ধরুন আমার বাবারা যদি 3 ভাই হতেন, তাহলে 3 ভাই কিন্তু একটা বাড়ির ছাদের তলায় আলাদা আলাদা থাকতেন না, একসঙ্গেই থাকতেন, একটা হাঁড়িতেই সব হতো। কিন্তু কালের বিবর্তনে অনেক কিছু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল। আমরা আস্তে আস্তে বড় হলাম। আমাদের 4 ভাই, বাবার বাড়ি, বৃহদাকার বাড়ি, এবং কোথায় গিয়ে যেন সবার মধ্যে একটা প্রতিযোগিতা চলতে থাকলো। 4 ভাইয়ের মধ্যে 4 রকম রোজগার, 4 রকমভাবে নিজের নিজের সংসার গোছানো, এটা চলতে থাকলো। যদিও বাবাই কর্তৃত্ব করতেন, বাবাই বাজার টাজার সব দেখতেন, কিন্তু ওইখান থেকে একটা শুরু হলো ছোট ছোট নিউক্লিয়ার ফ্যামিলি হওয়ার। এবং সেই ফ্যামিলি হতে গিয়ে অনেক কিছু ক্ষতি হয়ে গেল, বুঝলেন? ক্ষতি যেমন ধরুন, আগে একটা বাড়িতে অনুষ্ঠান হলেই সবাই মিলে একটা হুল্লোড় করে এক জায়গায় বসে খাওয়া দাওয়া, তার অনুষ্ঠানের আয়োজন করা, এগুলো সব ছিল। কিন্তু কোথায় যেন আমাদের বিয়ে হওয়ার পর থেকেই একটা আলাদা আলাদা ভাব। কোনো সময় কোনো খাবার যদি বাবা নিয়ে আসতেন, সেটা সব ঘরে বন্টন হতো। কিন্তু আমি ব্লাডি ইয়ং ম্যান, আমি যখন আনতাম, তখন কিন্তু আমার বউয়ের জন্যই, বাচ্চার জন্য আলাদা করে করে আনতাম। আপনারাও করেন। এই যে একটা আলাদা আলাদা ভাব হয়ে গেল না, তখন মনে হতে থাকলো, হ্যাঁ, দাদাও টাকা দেয়, আমিও টাকা দিই, কিন্তু আমার সলভেনশন অনেক বেশি। আমি যদি একটু আলাদা থাকি তাহলে কী হয়? তাহলে আমার মতো আমি করতে পারি। এখানে গাড়ি কিনলে সবার জন্য বড় লরি কিনতে হবে, কিন্তু একা থাকলে একটা ছোট গাড়ি কিনবো, বউ বাচ্চা নিয়ে ঘুরে বেড়াবো। এই আশায় আশায় একটা একটা করে আস্তে আস্তে ছোট ছোট ফ্যামিলি হতে থাকলো। বিপদটা কোথায় হলো দেখুন। আমি এটা ভেবে দেখার কারণ বলছি, কয়েকদিনে টিভিতে দেখছেন না, বাড়ি হেলে গেছে, হেলে পড়েছে, এর ঘাড়ে ওর ঘাড়ে, সব ঘাড়ে ঘাড়ে পড়ে টড়ে প্রেম করছে, এ বাড়ি ও বাড়ি। কিন্তু আমার কথা হলো, যারা সারা জীবনে অর্থ দিয়ে একটা ফ্ল্যাট কিনবেন বলে ঠিকঠাক করেছিলেন, আমি বুঝে পাই না কেন যে এরকম। আসলে এটা মানুষের বিশ্বাস। আপনি হয়তো অমুক দাদাকে দেখেন, সেই দাদা খুব ভালো ভদ্রলোক, তিনি প্রমোটার। যেমন হয় না, ওই ডাক্তারকে দেখাবি, তুই একদম আরামসে থাকবি, তুই ভালো হয়ে যাবি। অমন মাস্টারের কাছে পড়াবি, ছেলে হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়ে যাবে। এই যে ভেসে ভেসে যে নামগুলো আসে, সেই নামের বিশ্বাস করে তো ফ্ল্যাট কিনে ফেললেন। আপনি আদৌ জানেন না ওই জায়গাটাই ওই ফ্ল্যাটের ওনারের না, ওই জায়গাটায় কোনো কিছুর কাগজ ঠিক নেই। ওই যে কথায় কথায় কিনেছেন না, অমুকের দিদি কিনেছে, অমুকের পিসি কিনেছে, আপনিও কিনে ফেলেছেন। এবার দেখা যাচ্ছে একটা বাড়ি তৈরি হয়েছে ট্যাংরাতে, যার নাকি ওখানে লোকটি বলছেন ওখানে 95% বাড়িই নাকি সব জালি জায়গায় জালিভাবে করা। দেখুন, রাজনৈতিক যারা করে তারা তো কেউ শিয়ারদাস নয়, কেউ হরিশ্চন্দ্রও নয়, সব বিলাতে বসে গেছে, এরম ভাবাটা ভুল। কারণ সে জামানা আর নেই। এখানে রাজনীতি যারা করে তারা রাজনীতি হিসাবে আসে না, আসে হাওয়াই চটি পরে, যায় স্যুট প্যান্ট পরে। নর্মালি এইটাই সিস্টেম রাজনীতিতে। ও আর শিয়ারদাস নেই, আর ওই ওই ভুল করে বোম খেয়ে, বোম মেরে ফাঁসিতে ঝুলে যাওয়ার ক্ষুদিরামও নেই। এখন হলো স্কোয়ার ফিটের জামানা।
আপনারা যারা কেনেন, ধরুন আমার তো বাড়ি আছে, আমি তো ফ্ল্যাটে থাকি না, কিন্তু আমি যদি ফ্ল্যাট কিনতাম তাহলে আমি কী করতাম? কেনা হয়তো আমার হতো না, কারণ ও আমার কোশ্চেনের উত্তর দিতে পারবে না। আমি হয়তো প্রথমে বলতাম যে আপনি দলিলটা দেখান। দলিল দেখালে আমি দেখতাম তার সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে কী কী হয়েছে। তারপরে বললাম যে আপনি এই জায়গাটায় যে করেছেন তার পারমিশন দেখান, তার প্ল্যান দেখান, তার সয়েল টেস্ট দেখান। তো অত করলে প্রোমোটাররা বলবে আপনার নিতে হবে না, আপনি আগে যান। তো এই বোকা তো আমি, টাকা তো মালটা তো আমি দেবো, তাহলে আমি কি জানবো না? এখন আপনি বলবেন ডাক্তারের কাছে গিয়ে কি আগে আপনি সার্টিফিকেট দেখান তারপর ডাক্তারকে দেখান। আরে সার্টিফিকেট দেখাতে বলবো কেন? যদি টিভিতে রোজ বলে যে জালি ডাক্তার, তাহলে জালি ডাক্তারকে জিজ্ঞেস করবো না কেন? আমার অপরাধ তো নেই কিছু। কিন্তু আজকে আপনি দেখবেন মানুষের বলে আমি কাউকে বিশ্বাস করি না। বিশ্বাস তো আপনি সব জায়গায় করেন। আপনাকে একটা বাসের সামনে দাঁড়িয়ে যদি দাদা এটা ধর্মতলা যাবে, বাসের লোকটা বললে হ্যাঁ যাবে, আপনি বিশ্বাস করে উঠলেন না, দেখলেন চলে গেল ধর্মতলা না গিয়ে যমুনগরে চলে গেল, তখন কি হবে? তাদের চোখ আছে আর মাথায় কিলু আছে। আপনাকে কেনার সময় বুঝতে হবে। এখন বলছেন ও বাড়ি নিচে পড়ে যাক, আমি বেরোবো না, আমার কোথায় যাব, কি করব? আরে এই প্রশ্নের তো আরেকজন জিজ্ঞেস করছেন, আমাদের কি ভালো লাগছে? আমার খারাপ লাগে, কিন্তু কিছু বলার নেই। এ তো একতরফা দোষ হয়নি, দোষ তো অনেকই আছে। আপনারা জানেন ভিআইপি রোডে যারা পুরনো, কী সুন্দর দুপাশে ভিআইপি রোডে গাছ ছিল, এর মনে করে দেখুন, অদ্ভুত সুন্দর গাছ ছিল। সব গাছগুলোর তলায় চুন দিয়ে সোডা দিয়ে গাছগুলোকে মেরে দেওয়া হয়েছে। মেরে কী হয়েছে, ভিআইপির যত বাড়ি দেখেন না দুপাশে, যারা পুরনো জানেন, মানে যারা বাম আমলের যারা তারা জানেন, ওই সময় ওই ভিআইপির দুদিকের যে বিল্ডিংগুলো দেখছেন না, ওগুলো সামনে ফ্রন্ট দেখেন, ওগুলো সব পিছন দিক, ফ্রন্ট সব সামনে। তারপরে নর্দমা ছিল বড়, বিশাল বিশাল নর্দমা, তার পাশে ওই গাছগুলো ছিল। কিভাবে ফিনিশ করেছে? এই যে আপনি বলছেন না, এই যে কৈখালির মোড়ের পরে পুরো খাল ছিল, ওখানে কোনো বাড়ি ছিল না, লক্ষ লক্ষ বাড়ি হয়ে গেছে। দোষ কার? আমার মাথায় বুদ্ধি নেই, বেমাক্কা কিনে ফেলেছি। কার জমি, কোথাকার জমি, কিভাবে পেলো, ও কিচ্ছু নেই, সব বেকার। ওই টিভিতে দেখি যখন, তখন মনে হয় লোকগুলো কোথায় যাবে, কি করবে? আরে লোকগুলো যাবে বলেই তো এরকমভাবে নিয়েছেন। এখন ওরম বলে কিছু লাভ আছে? আপনি বলবেন এই তো আপনার তো কি আনন্দ হচ্ছে না? আনন্দ হচ্ছে না, ঘেন্না হচ্ছে। ঘেন্না হচ্ছে এই জন্য, মানে ঠকানোর একটা সিস্টেম আছে। তো কত কী নিয়ে যাবেন আপনি? আরে আপনি যা করুন, একটা পয়সার মালিক আপনি নন। যারা 2 নম্বরি করে পয়সা নিয়ে নিচ্ছেন, সেই পয়সা আপনার কিচ্ছু লাভ হবে না। আপনাকে ওই ফুটোয় ঢুকতে হবে, ও পাশে ছাই হয়ে বেরোতে হবে। তো পয়সা নিয়ে কি আপনি উপরে যাবেন? আরে নিজের দেহটা নিয়ে যেতে পারবেন না উপরে, তো পয়সা নিয়ে যাবেন কীভাবে? আপনি বলেন লোকটা পাগল আছে, এসব উলটপালট কথা বলে। আর আমি 70 বছর বয়সে বুড়ো, কিন্তু আমি যেটা বুঝি সেটা বুঝে করি। পরে গিয়ে চেঁচিয়ে তো লাভ হবে না, খেয়েও শুনবে না। সবাই বলে ইস দাদা বহুত লস হয়ে গেল, আপনার খুব ক্ষতি হয়, কিন্তু কেউ বলবে না না আমি আছি, আপনাদের লস হয়েছে পুড়িয়ে দেবো। তাহলে এইখানে ওই ফ্ল্যাটে যারা হেলে দুলে পড়া বাড়িতে আছেন, আমার মনে হয় আপনি যারা ঠকেছেন, আপনাদের দেখে যেন অন্য লোক না ঠকে, সেই জন্যই ভিডিওটা করছি। আরে জিজ্ঞেস করুন, আরে পয়সাটা তো আপনি একবার দেবেন, টাকাটা ব্যাংক থেকে নেবেন, শোধ তো আপনাকে করতে হবে। কেন জিজ্ঞেস করবেন না এই জমি কার, তার জয়েন্ট ভেঞ্চারে কী হয়েছে, কটা ফ্ল্যাট করবেন, আপনার রডের কি পারমিট করবে বাড়ির বিল্ডিং, তলায় কি দিলেন, তলায় সয়েল টেস্ট করেছেন কি না,
আপনি ট্রায়াল টেস্ট করে থাকলে সেই টেস্টের রেজাল্ট দিন, সব নিয়ে রাখুন, ওর বাবা দেবে, টাকা দেবে না, ফেরত ওর বাপ দেবে। ওইখানে ওই বিল্ডিংয়ে যারা আছেন সবাই একত্রিত হয়ে হাইকোর্টে জানতে চান যে আমরা বিশ্বাস করে কিনেছি, যাদের থেকে কিনেছি তারা আমাদের ঠকিয়েছে, তাদের কেন রাস্তায় নামানো হবে না? আমাদের জায়গা কে দেবে? কিছু জানে না, ছতলা বাড়ি হয়ে গেছে। হেলে কি একদিনে পড়েছে? হেলে অনেক দিন থেকেই হেলে যাচ্ছে। মানুষ বড্ড অসহায়, কিচ্ছু করার নেই। আমরা ভীষণ অ্যাডজাস্টেবল, কিচ্ছু চাই না, একটু সুস্থ হয়ে বাঁচতে চাই। সে বাঁচার রাস্তা এরা রাখেনি। যাই হোক, আমি হয়তো এটা বলছি, আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কোনো কারোর প্রচার করে বলছি না, কিন্তু এটা মানুষ হিসাবে বলবো, এইভাবে ঠকাবেন না, কিচ্ছু লাভ করবেন না আপনি। আপনার পরিবারে যে টাকা জীবন ধারণ করবেন সেই টাকা আপনাকে সবটাই রেখে যেতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। কিন্তু যেটা আপনি নিলেন, অনেক মানুষের অভিশাপটা মাথায় নিয়ে যাবেন, এরকম করবেন না। যাই হোক, মনে হলো আবার তাই করলাম ভিডিও। আমার এরকম মাঝে মাঝে মনে হয়, ওই জন্য মাঝে মাঝে এখন আসছি, দেখছি, ভিডিও করছি। ভালো থাকুন সবাই, আর এই ধরনের কাজ কমুক, এটাই চাই। নমস্কার।